সকাল থেকে এতটাই ব্যস্ত যে কোনো ভিডিও শুরু করতে পারিনি বা শেয়ারও করতে পারিনি। তো এই যে লাঞ্চ রেডি করতে চলে আসলাম। আজকে অনেক ভাগের অনেক রকমের হবে হচ্ছে কোথার থেকে শুরু করবো আর কোথার থেকে যে শেষ করবো নিজেই বুঝে পাচ্ছি না। তো যাই হোক, অনেক ভাগেরই হবে, কোনটা দিয়ে মানে ফার্স্ট হবে সেটা বুঝতে পারছি না। সবার আগে হবে কাতলা মাছ ভাজা। আচ্ছা, কাতলা মাছ ভাজার পরে তারপরে হবে কাঁকড়ার যে ঘিলুটা হয় সেইটা ভাজা হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে। তারপরে হবে উচ্ছে আলু ভাজা, যেটা সম্পূর্ণই আমার জন্য, কদিন ধরেই সেদ্ধ খাচ্ছি, ওই জন্য আজকে আর করলা আর কি সেদ্ধ খাবো না, আজকে করব হচ্ছে ভাজা। আর হচ্ছে লাউ ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে, আর কাঁকড়া কষা করব। এই দেখো কাঁকড়া কিনে নিয়ে এসছে, এই দেখো 2 পিস কাতলা মাছ ভাজা হবে মেয়ের আর মেয়ের বাবার জন্য। এই যে কাঁকড়া, ছোটো ছোটো নদীর কাঁকড়া আর চিংড়ি মাছ দিয়ে হবে লাউ ঘন্ট। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আজকে ফাটাফাটি খাওয়া। লাউ ঘন্ট তো আমার বরমশাইয়ের খুবই পছন্দের একটা রেসিপি, তো সেটাই করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। সকালবেলায় আজকে আবার সকালবেলায় আলুর পরোটা করে দিয়েছিলাম, তো সেটাই খেয়ে গেছে, ওই জন্য কড়া আর মাজলাম না। যে আর আলুর পরোটা করেছি, মাজার তো দরকার নেই, ওই জন্য আর মাজিনি। তো মাছটা আগে দিয়ে নিই। কর্তা মশাই আর মেয়ের জন্য হলেই হয়ে যাবে এদিকে। এই যে আমার মাছটা কিন্তু পুরো ভাজা কমপ্লিট। এবার মাছটাকে আমি তুলে নেবো, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে দেখিয়ে দিই, এই যে হচ্ছে ঘিলু ভাজা, মানে যেটা আমি ভাজবো আর কি, পেঁয়াজ দেওয়া লঙ্কা দিয়ে ঘিলু দ্বারাও দেখাচ্ছি। পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, লঙ্কাটাও সাথে দিয়ে দিচ্ছি। এই দেখো ঘিলু, এটা খেতে গরম ভাতে দুর্দান্ত লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, বহুত সুন্দর লাগে। এই যে ঘিলুটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, দিয়ে দেবো নুন পরিমাণ মতো। এই দেখো আমার কিন্তু ঘিলু ভাজাটা পুরো কমপ্লিট। এই যে নামিয়ে নিচ্ছি, এবার আমি এতেই বসিয়ে দেবো লাউ ঘন্টটা। নামিয়ে নিই। এটা খেতে যে কত ভালো লাগে গরম ভাতে, জাস্ট ওয়াও, এত ভালো লাগে। এই যে এই দেখো, ঠিক আছে। এবার আমি লাউ ঘন্টটা বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো তেল। এই যে তেল দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি আলু, কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে কেটে রাখা, কিছু করে কেটে নিয়েছি লাউটাকে, লাউ ঘন্টা। আচ্ছা, দিয়ে দেবো অল্প করে হলুদ, লাউতে বেশি হলুদ লাগে না। দিয়ে দেবো লবণটাও অল্প দেবো, কারণ হচ্ছে লাউ দিয়ে জল বেরোবে, এই জন্য। এবার একদম ওটাকে ঢুকে দেবো বেশ টাইম থেকে। ওটাকে দিয়ে ঢেকে দিলাম। এই যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। একটা মশাই চলে এসেছে, এখনো রান্নাও কমপ্লিট হয়নি।
নামাবো এবার। কলা আনোনি আর এই যে কত মাসের ডিম আমলেট খাওয়া বলে যে ডিম ভেজে দিয়েছি, মেয়ে আর কত মাসে দুজনে ডিম খাবে। কড়াইতে তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার তেজপাতা দিয়ে দেবো একটু, তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম কষা কষা হবে, কোনো ঝোল ঝোল কিছু হবে না, একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। এবার দিয়ে দিচ্ছি যে কাঁকড়াগুলো, এটা হচ্ছে আমার পছন্দের একটা খাবার, আমি খুব পছন্দ করি কাঁকড়া খেতে। তো অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, বড়মশাইকে বলেছিলাম তাই নিচ্ছে। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মশলাটাকে। এখানে আছে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা পেস্ট করেছি, সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, পেস্টটা তাহলে ভালো আসবে। আর এটা কষাবো ভালো মতো। ওই পাশে ওই এই যে কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু জল দেবো এতে। এই যে জল দিয়ে দিচ্ছি, এবার এটা ভালো মতো ফুটুক। গলা গলা বানাই দিল, গলা গলা ভালো। বলে দিচ্ছি তোমার নরম নরম বানাই দিবে। হ্যাঁ, ওই দেখো নরম করে ভালো হবে, নরম বানাই দিবে। হ্যাঁ, কতবার বললে একটা কথা তুমি, হ্যাঁ কোন দিন তো মুখস্থ করছো একটা কথা।
এই বাটিটা লাগবে, তোমাদের তো সারাদিন ধরে মানে এই চলবে। আচ্ছা, এই যে বড়মশাইয়ের জন্য বানাচ্ছি আলুর পরোটা। ওরও আজ কদিন ধরেই খেতে চাচ্ছে, আর আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, সে বলার কথা না। তো এই যে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে দিয়ে দিয়েছি আলুটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে দিচ্ছি এই যে ধনেপাতা, অল্প করে একটু ধনেপাতা দেবো। ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে, যেহেতু শীতের খাবার। তো এটাই গরম গরম করছি। কর্তামশাই এক্ষুনি চলে আসবো, গেছিলো কাজে, চলে আসবে, গরম গরম খেতে পারবে। শীতকালে আমাদের প্রায় হয় কড়াইশুঁটির কচুরি, আলুর পরোটা, তারপরে মোমো, বাঁধাকপির পরোটা, গাজরের পরোটা, অনেক কিছুই বানাই। এক একটা করে পরপর তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। তো ময়দাটা আমি মেখে নিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ময়দাটা পুরো মাখা। ময়দা দিয়ে করবো, আটা দিয়ে না। আটা দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমি আটা দিয়ে করতে চাই না, কালো কালো মতন দেখতে লাগে বলে আমার পছন্দ হয় না। তো এই দেখো, আলুর পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, আশা করছি খুব খেতেও ভালো হবে। তো আর একটুখানি স্লাইস, অল্প একটু নুন আমি এতে দিয়ে দিচ্ছি। এই যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এটা আমার বড়মশাইয়ের খুবই পছন্দের একটা খাবার, খুবই মানে এত ভালোবাসে কি বলবো। মোমো টোমো মানে এমনিও না, চাইনিজ খাবার এসব খেতে খুবই ভালোবাসে, চাইনিজ খাবার। তো এটা ওর জন্য আমার বানাতে হয়, ঠান্ডা পড়লেই আমাদের বাড়ি হতেই থাকে। চা দিয়ে খাই, নাই টক দই দিয়ে খাই। ধনে পাতার চাটনি করবো ভেবেছিলাম, কিন্তু আমি জানি ধনে পাতার চাটনি করলে ওটা বেকার করা হবে, ওই জন্য করবো না। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আগে আমি বেলে নেবো সব রুটিগুলো। যে আলুর পুরটা এইভাবে ভরে একদম পুলি পিঠে যেরকম মুখটা বন্ধ করা হয়, এরকম করে মুখটা বন্ধ করে দিচ্ছি। এরকম দাঁড়াও, মা কোলে নিচ্ছি, দাঁড়াও আমি এটা করে নিয়ে দেখো কি বানাচ্ছি, তুমি দেখেছো? এই যে এরকম করে পুরো, এই যে পুরো এরকম করে নিয়েছি। এবার মোটা মোটা করে বেলতে হবে এগুলোকে। এই দেখো রুটিটা, এই যে এরকম করে হালকাভাবে তোমার হচ্ছে চাপ, বেশি প্রেশার কিন্তু দেওয়া যাবে না, হালকাভাবে পুরো বেলতে হবে। বেশি প্রেশার দিলে এটা পুরো ফেটে যাবে। আর এই হচ্ছে তোমার সবগুলো বেলা কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা। এটা তোমরা দিয়েও খেতে পারো, তোমার হচ্ছে সস, টমেটো সস, কিংবা টক দই, কিংবা ধনেপাতার চাটনি, যেটা তোমাদের পছন্দ লাগে সেটা দিয়ে তোমরা খেতে পারো। আমার কর্তামশাইয়ের এইসব কিছুই লাগবে না, ওর একটু গরম চা করে দিলে, কড়া করে দুধ দিয়ে, ও তাতেই খুশি। এই দেখো কেমন দেখতে হয়েছে, দেখেছো কত সুন্দর। আর কিছুই লাগবে না এটা হলে। তো আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা করে ঢেলে প্রেস করে নেবো, পুরো তেলটা চারিদিকে যাতে লেগে যায়। এবার উল্টে দেবো পিঠটা। এই
দুধটা জাল দিয়ে বসাই দিই, যেহেতু চা করবো সেই ইয়েতে দুধটাও জাল দিয়ে দেবো। ও দাঁড়াও, দুধটা পুরো ছেঁকে নিলাম, নিয়ে নামিয়ে নিলাম, একটা দিয়ে দেবো। কি দেবো? পায়ে কি পড়েছো? দিদি পড়াই দিচ্ছে, এটা সুন্দর লাগছে তো। আচ্ছা আমি পরে মুছে দিচ্ছি, দাঁড়াও, রান্না করে নি তারপরে। মা রান্না করছি না এখন, তুমি খাবা, বাবা খাবে। বাবা খাবে, আর বাবা খাবে না? সরো, তুমি যাও কিন্তু, সরে যাও বলেছি। তুমি সরো কিন্তু, আমার সাথে বিয়ে করতে এসো না। খাবে একটু এই যে আমার কিন্তু পুরো বড়টা কমপ্লিট হয়ে গেছে, বাপ মেয়ে দুজনের খাওয়াও শুরু হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তুমি দেখা দাও তো, খাচ্ছ? দেখা দাও তুমি খাবো। আচ্ছা, আর এই যে আমি বসিয়ে দিয়েছি কফি হচ্ছে, চা খাবে না, কফি খাবে। কফি করতে বসিয়ে দিয়েছি, আর এই যে আর এই দুটো হলে হয়ে যায়।